পাহাড়ে নতুন করে সংঘর্ষের ঘটনাকে দেশবিরোধী ষড়যন্ত্র বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। দু একটি দলের দাবির জন্য প্রচলিত নির্বাচন পদ্ধতি পরিবর্তনের কোনো যৌক্তিকতা দেখছেন না বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। সোহেল সামির রিপোর্ট। প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নাই শিরোনামে আলোচনা সভা। তারা অধীর আগ্রহে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ পাহাড়ে নতুন করে সংঘর্ষের ঘটনাকে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। প্রশাসনে স্বৈরাচারের দোসরদের রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মত এই নেতার। এখানে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে, এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা স্বৈরাচারের দোসরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। এবং এই যে যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই। কারা নির্বাচন হতে দেবে না ইনশাআল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। কয়েকটি দলের পিআরের দাবিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মনে করেন মেজর হাফিজ। দু তিনটি রাজনৈতিক দল ইউরোপ আমেরিকার থেকে আগত বুদ্ধিজীবীদের দ্বারা পরিচালিত হয়ে এই ধরনের সিস্টেম করতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। বিদ্যুৎ বিভাগের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও গ্রাহক হয়রানি নিয়ে মত বিনিময় সভার আয়োজন করে বিদ্যুৎ গ্রাহক ও সেচ মালিক সমিতি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন করতে ব্যর্থ হলে দেশ অনিশ্চয়তার অতল গহ্বরে নিমজ্জিত হবে। এখনো দরকার সবকিছু বাদ দিয়ে আমাদের জাতীয় ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, আধিপত্যবাদ বিরোধী ঐক্য। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।